প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে বলি, এবং ওর সাথে আমার ভিডিও কলও হয়। এবং কেন এত অসহায় প্রেম মনে আশা নিভে যায়, পথে আজ আছি একই সাথে। তোমরা কি ভেবেছো এটা মদ বা বাংলা? দুটোর মধ্যে কোনোটাই নয়, এটা আমার টয়লেট। জলে যেমন থাকে মাছ, পুকুরে যেমন থাকে জল, আজকের রোস্টের টপিক ওই সুগারের বাচ্চা যার নাম উজ্জ্বল। নমস্কার বন্ধু, আমি আকাশ। বালের কথা খালে বালে টুক করে কানেক্ট পড়ানো আর গুরুজনের ছোট ভাই বোন এই ভিডিওটা স্কিপ করে দেয়। এই ভিডিও তোমার জন্য নয়, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে। কেন রে পাগলা চোদা, আমার বান্টুটা চুষে দিতে আসবি? 150 रुपया देगा। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, বালবাবু অফিসার অনেক। আরে ভাই, বালবাবু মানে? বাল মানে তো চুল, তাহলে চুল বাবু? এই মালটা ঠিক নিজেকে একটু সিয়ানা চোদা ভাবে। যেদিন অ্যাঞ্জেল পিয়ার ভিডিওটা ভাইরাল যায়, যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল। আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল পিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। এই সময় এই সোয়ারের বাচ্চা অ্যান্টি ভাইকে এসএমএস করে যে অ্যান্টি ভাই তুমি অ্যাঞ্জেল পিয়াকে নিয়ে রোস্ট করো। সেই দিন রাতে তোমাদের বং মিডিয়া আমাকে এসে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে, এটা নিয়ে ভিডিও বানাতে পারো। সোশ্যাল মিডিয়ায় বড় বড় নোটিশ লিখে খাচ্ছে, আর রাতের বেলা আমাকে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে। উজ্জ্বল দা, তোমাকে একটা কথা বলছি, তুমি শুনে রাখো। এত বড় একটা তুমি ক্রিয়েটার হয়ে একটা ছোটখাটো রোস্টারের পা চাটতে তোমার ভালো লাগে? কোথাতে একটা গন্ধ আসছে। ও বুঝলাম, অ্যান্টিবায়োর পা থেকে একটু গন্ধ বাড়ায়। দাঁড়াও একটু সেন্ট মেখে নেই। বাবারে কি গন্ধ, একটু সেন্ট মেখে। আমি এই যে এক্ষুনি উজ্জ্বলকে নিয়ে রোস্ট করছি, এক্ষুনি উজ্জ্বল আমাকে হুমকি দেখাতে পারে, কারণ ওকে নিয়ে কেউ রোস্ট করলে ও তাকে হুমকি দেখাচ্ছে। যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, বালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে। আরে ভাই, আমার অ্যাড্রেস লক্ষ্মীকান্তপুর। তোর যদি কিছু বাল ছাড়ার ক্ষমতা থাকে, যা তুই ছিঁড়ে নে, যা যা যা। আরে দিদি, তুমি সত্যি কথা বলো তো, তুমি উজ্জ্বলদার কি দেখে ভালোবেসেছিলে? তোমাকে নয়, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছে। তুই কি জানিস তোর বউ একটা বড় ভাতারি? একদম ফালতু মেয়ে, বলি নাই আমি। আজকে দেখলা তো প্রমাণ হয়ে গেল। যাও, আমার সাথে সমস্যা করো না। হে প্রভু, হে প্রভু। কি রে, ওটা তো আমার বউ। তোদের এইসব ভিডিও দেখে আমার একটাই কথাই মনে আছে, আমি ইউটিউব দেখছি নাকি ক্রমে পানু দেখছি। পাগলার মতো দেখতে হলে কি আছে? আমাকে পাগলার মতো দেখতে হলো না, 10 লোক আমাকে ভালোবাসবে। পাগলার মতো দেখতে হলো আমি। তোর পাগলাদের মতো দেখতে নয়, তুই একটা পাগলা চোদা। এই মালটা বাবা মার শিক্ষার অভাবে একটু নোংরা চোদা হয়েছে। মেয়েদের শরীরের কাপড় এআই এডিটের মাধ্যমে খুলে দিচ্ছে। কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই পারে। তোকে তো ইনভাইট করিনি। ও, আপনি মেয়ের বাবা? শোনেন, কি, আমি একজন এআই ফটো এডিটর। যে কোনো মানুষের ফটো থাকলে আমি তার জামা প্যান্ট খুলে দিতে পারি। আর আপনার কিন্তু মেয়ের ফটো আছে। এখানে শেষ নয়, এই মালটা আবার মেয়েদের শরীর নিয়ে খেলা করে। এই হোটেলে আমার গার্লফ্রেন্ড আসার কথা আসলে বলিস তো। সবজি রাজুদা, এখানে কোথায় সবজি? দাদা, তুমি বাচ্চাকে এডুকেশন ভিডিওর ভিউজ আনার জন্য বাচ্চাদের মদ খাওয়ানো শেখায়, আবার ঝাঁটা মদ নয়, সিগনেচার। 2000 টাকা ছাড়া আজকে সিকিম নিয়ে যাবো। আয়। যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল। আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। নাটক কম করো প্রিয়। আরে দিদি, ওরা কি দোষ করেছিল? সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও
উপজে অন্য ছেলেদের মেসেজ করে। সেই ছেলেটা কি বলছে তোমরাই দেখো। দেখুন, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কি কথা হয়েছে। কথা হয়েছে, হে হ্যাঁ দি বলো ভালো আছো, হ্যাঁ দি ভালো, তুমি ভালো। আমার কথা বিশ্বাস না হলে দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও। দিদি আমাকে ভাই ভাই করে কথা বল। ওটা তোমার ভাই হয়? ভাই নাকি চুদিরি ভাই? হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক। তোমরা কি ভাবছো ও যে কন্টেন্ট গুলো বানায় ওটাও কি নিজে বানায়? না না না, ওগুলো সব চুরি করা কন্টেন্ট। এই দেখো তার প্রমাণ। ঘুমাক আগে। रहा नहीं जाता। কি গো, ওই রুমে গিয়ে খেলে চলো না। ওই রুমে যাবা, চলো। এবার এই ভিডিওটা তোমরা দেখো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। अरे आना, नहीं उठेंगे। अरे आना, चल बैठ देख, सारी गोटी लगा दी मैंने, बट के नाम से चेस कर लेंगे। चल बैठ जा। अच्छा बात, बैठ जा। আবার আমাদের মাঞ্চু দাদার গানটা চুরি করে বলে, এই সোয়ারা হচ্ছে বলে এটা আমার গান। এটাও প্রমাণ আছে, তোমরা দেখো। এবার এই পাগলা চোদার করা গানটা দেখো। মনের ঘরে আধার 12 মাস, তোমার ঘরে সোনা ফলে আমার সর্বনাশ। ভিডিওটা যদি সরতে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর কি হলো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। কি হলো, শেয়ার করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, কি হলো, করবে তো, করেছো। চলো পরে ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।